তাহলে বাবা সে যতই নগণ্য হোক, সে যদি কাফের হয়, তার প্রতি তুমি শাহাদাত আঙ্গুল উঁচু করে তার সামনে কথা বলার তোমার যোগ্যতা আল্লাহ তাআলা দেননি। সে যদি কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। তোমাকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ কি তোমাকে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। তোমার বাবার সঙ্গে তুমি নাফরমানি করতে পারবে না। বাবার সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, আল্লাহ তোমার আসমানের রিজিক বন্ধ করে দেবেন, জমিনের রিজিক বন্ধ করে দেবেন। কেউ তোমার রিজিক চালু করতে পারবে না। মরার আগে বেঈমান হয়ে মরতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে নাফরমানি করবে, এই জন্য তোমার জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছে আসমানের রিজিক আমি বন্ধ করে দিয়েছি। আসমান থেকে যে রিজিক তোমার জন্য নাজিল হচ্ছিল, তোমার বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি। হাজার হুজুর পেটে খাওয়াইলে, ইস্তেসকার নামাজ পড়লেও আমি আসমানের রিজিক চালু করব না, জমিন থেকে আমি রিজিক দিব না। জমিনের রিজিক বন্ধ করার মালিক কে? আসমানের বৃষ্টি বর্ষণ বন্ধ করার মালিক কে? আল্লাহর নাফরমানি যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে এভাবে করে শাস্তি দিবেন। তাপদাহ আরো বৃদ্ধি পাবে, মানুষ তাপে মরে যাবে, তারপর আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করতে হবে। প্রত্যেকটা আমল আমাদের রিয়া মুক্ত করতে হবে। মানুষ দেখানোর আমল আজকে থেকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা প্রতি যুগে যুগে মানুষকে হেদায়াতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য পয়গম্বর পাঠাইছেন, দূত পাঠাইছেন। যেমন কোনো বাদশার পক্ষ থেকে যখন দূত প্রেরণ করা হয়, দুধের কথা কেমন যেন বাদশার কথা। দূত যদি এসে বলে এই মিলবাড়ির এলাকায় যত বাড়িঘর আছে সব ভেঙে ফেলতে হবে, কেমন যেন দূত বলে না। এই আদেশ কার? এই আদেশ কেমন যেন বাদশার পক্ষ থেকে। সরকার পাঠাইছে, সরকারিভাবে একজন দূত আসছে। দূত চেনেন তো? দূত মানে যে বার্তা প্রেরণ করে, বাদশার কথা, সরকারের কথা যে বহন করে, তাকে বলে দূত। আমরা আবার গরুর দুধ ভাইবেন না যে আমরা গ্রামে তো গরু চড়াই, ছাগল চড়াই, তাহলে গরু ছাগলের দুধ নাকি না। এ দুধ হলো যে সরকার বাদশার কথা বহন করে, তার নাম হলো দূত। রাষ্ট্রীয় দূত, সরকারি দূত, বাদশার পক্ষ থেকে দূত, তাকে বলে দূত। বুঝছেন তো বিষয়টা? আল্লাহ তাআলা পক্ষ থেকে এরকম প্রেরিত রাসূল, দূত প্রেরণ করছেন। রাসূলের অপর নাম হলো আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক। কেমন যেন রাসূলের কথা, এটা রাসূলের কথা না, এই কথা কার? আল্লাহর কথা। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যত কথা বলছেন, কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই, বলছেন কার পক্ষ থেকে? এজন্য হাদিস এটা বাহ্যিকভাবে রাসূলের জবান থেকে বের হয়েছে, কিন্তু মূলত উপর থেকে দেখা যায় রাসূলের জবান থেকে, কিন্তু এটা হাকিকিভাবে কার কথা? আল্লাহর কথা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবদুহুল মুস্তাফা। এক নম্বর আকীদা, ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাযা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী এবং পছন্দনীয় রাসূল। সুবহানাল্লাহ। নির্বাচিত বান্দা, মনোনীত নবী, পছন্দনীয় রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা, কত সুন্দর আকীদা, কিভাবে সাজাইছেন। আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাযা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে নির্বাচিত বান্দা, মনোনীত নবী, পছন্দনীয় রাসূল। তাহলে কেমন নবী? আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে গ্রহণ করেছে। এখন বলবেন হুজুর আগে বান্দা কেন আনলেন? কারণ আবদিয়াত হলো উচ্চ মাকামের দরজা। আবদিয়াত কি জিনিস? গোলাম। গোলামি বেশি করে সে দুনিয়াও সব থেকে দামি, আল্লাহর কাছেও সব থেকে দামি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবদুহুল মুস্তাফা অর্থাৎ মনোনীত বান্দা। সব থেকে বান্দার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের থেকে বড় বান্দা আর কেউ হতে পারে? আল্লাহ তাআলার যদি পূর্ণভাবে হক আদায় করে যদি গোলামিয়াত করতে হয়,
একমাত্র পূর্ণ হক আদায় করতে পারছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আল্লাহ তাআলার পূর্ণ গোলামিয়ত করা সম্ভব নয়। আল্লাহর রাসূল ছাড়া আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো ইনসান, কোনো জিন পূর্ণ হক আদায় করে আল্লাহ তাআলার আবদিয়াত প্রকাশ করতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে আবদিয়াত পূর্ণভাবে প্রকাশ করেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে শুরু করি। তার নাম কিভাবে আসছে, কে সিলেক্ট করেছে এই নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, মা আমিনা তিনি আল্লাহর রাসূল গর্ভে থাকাকালীন স্বপ্নে দেখতেছে কে যেন এসে তার নাম বাতায়া দিছে, এরকম একটা নামের ফর্ম দিছে যে তুমি নাম সিলেক্ট করো। মা আমিনা নাম সিলেক্ট করা শুরু করছেন, একটা একটা করে সিলেক্ট করতেছেন। এক পর্যায়ে তার নাম পছন্দ হইল আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? কি পছন্দ হয়েছে? আহমদ। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন, আব্দুল মুত্তালিব তিনিও স্বপ্নে দেখতেছেন কে যেন একটা নতুন ব্যক্তি, অপরিচিত এক ব্যক্তি স্বপ্নে যোগে আসছেন। আসার পর একটা নামের ফর্দ লিস্ট দিতেছেন যে আপনি এই নাম পছন্দ করেন। আব্দুল মুত্তালিব এক এক করে নাম দেখতেছেন। হঠাৎ করে তার চোখের সামনে একটা নতুন নাম এসে পড়ল, মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর! আল্লাহ রাসূলের প্রকৃত নাম দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ তাআলা নিজেই নাম চয়ন করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার নাম চয়ন করে দিয়েছেন কে? জোরে বলেন, চয়ন করে দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে নাম চয়ন হয়ে গেছে। স্বপ্নে যোগে রাসূলের মাতা আমিনা স্বপ্নে দেখতে পাইলেন রাসূলের নাম, স্বপ্নে যোগে চয়ন করে ফেললেন। এরপরে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল। সকালবেলা শ্বশুর আর বৌমা একসাথে হয়ে গেছে। হঠাৎ করে শ্বশুরের কাছে বলতেছেন, শ্বশুর আব্বাজে আমি রাত্রে স্বপ্নে দেখেছি কে যেন একজন ব্যক্তি আমাকে সে একটা নামের লিস্ট ধরাইয়া দিল। বলল, গো আমিনা শুনে রাখো, তোমার গর্ভে এমন ব্যক্তি রয়েছে তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি, যার জন্য তামাম মানুষ পাগল করা থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার প্রেমে পাগল পাড়া হয়ে থাকবে। তাকে এক নজর দেখার জন্য তারা কলিজা ফেটে কান্নার জন্য আওয়াজ তুলবে। এ আমিনা, তোমার গর্ভে কে তুমি জানো না? এ হলো তো জাহানের বাদশাহ, তামাম পৃথিবীর যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের সর্দার। কিয়ামতে যার অনুমতি ছাড়া কাউকে জান্নাতে দেওয়া হবে না, যার অনুমতি ব্যতীত জান্নাতের দরজাও খোলা হবে না, যার অনুমতি ছাড়া, যার শাফাআত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তোমার গর্ভে আসতেছে, তুমি তার নাম চয়ন করো। আমি স্বপ্নে দেখলাম তাকে, আমি তার নাম চয়ন করলাম, আমি তার জন্য নাম চয়ন করছি আহমদ। সুবহানাল্লাহ। এরপর আবু তালিব বলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বৌমা শুনে রাখো, আমিও তো একই স্বপ্নে দেখেছি কে জানো আমার কাছে এসে বলল, হে আব্দুল মুত্তালিব কাবার খাদেম, তোমার কাছে আমি এখন একটা নামের ফর্ম দিচ্ছি, নামের লিস্ট দিচ্ছি, তুমি নাম চয়ন করে তার জন্য নাম লিপিবদ্ধ করো। ভিতর থেকে, ওগো বৌমা শুনে রাখো, আমি আমার নাতির জন্য যেই নাম সিলেক্ট করেছি সেই নাম হলো, দুনিয়ার এরকম ইতিপূর্বে কেউ নাম এই নাম রাখে নাই, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول। মুহাম্মদ শব্দ আছে না নাই? কোরআনের ভিতরে মুহাম্মদ শব্দ আছে না নাই? দুই নম্বরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ আছে না নাই? এ নাম কার? আল্লাহ রাসূলের নাম। সিলেক্ট করেছেন কে? আল্লাহ। তাহলে কার পক্ষ থেকে নাম সিলেক্ট হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে নাম সিলেক্ট করার ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেক মুমিনের জন্য জান্নাতে বাবের ভিতরে প্রত্যেক ব্যক্তির নাম লেখা থাকবে। যেমন বিদেশ থেকে সন্তান আসছে, চারো সাত থেকে প্রাচীন করে বাড়ি করছে, সুন্দর ডুপ্লেক্স বাড়ি,
এত সুন্দর একটা বাড়ি করছে, একটা সুন্দর গেট করছে, একটা সুন্দর বাড়ি করছে, গেটের সামনে লিখে দিয়েছে যে মোহাম্মদ আব্দুল জব্বার মঞ্জি, ঠিক না? তাহলে বাড়ি করছে, সুন্দর বাড়ি, এই বাড়িতে নাম লেখা আছে। কি জন্য নাম লেখা হয়েছে? মানুষ যেন যাওয়ার পথে দেখতে পায় এই বাড়িটা আমার বাড়ি নয়, এই বাড়িটা অমুক মেম্বার সাহেবের বাড়ি নয়, এটা হলো আব্দুল জব্বারের বাড়ি। এই বাড়িতে সবাই প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, প্রবেশ করতে পারবে, আব্দুল জব্বারের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করার ক্ষমতা রাখে, এই জন্য লেখছে, ঠিক না? জান্নাতেও প্রত্যেকটা দরজার ভিতরে প্রত্যেক মুমিন ব্যক্তির, মুমিন শুধু নয়, প্রত্যেক ব্যক্তির নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। বাবু তাওহীদুল ইসলাম, বাবু আব্দুল সিদ্দিক, বাবু মতিউর রহমান, বাবু আব্দুর রহমান, প্রত্যেকের নাম জান্নাতের গেটের সামনে লিপিবদ্ধ করে রেখেছেন কে? কারণ আমাদের জন্ম হয়েছে কোথায়? বলেন কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা আসছি পরীক্ষা স্বরূপ দুনিয়াতে, আবার ফিরে যাইতে চাই কোথায়? জান্নাতে। যাইতে চান কি চান না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য দুনিয়াতে যারা জীবন নিয়ে এসেছে প্রত্যেক ব্যক্তির নাম আল্লাহ তাআলা জান্নাতের দরজায় লিখে রাখছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর হিন্দুর নাম কি জান্নাতে লেখা আছে? কাফেরের নাম কি জান্নাতে লেখা আছে? অবশ্যই লেখা আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা, প্রত্যেক ব্যক্তি আল্লাহর বান্দা, সবার নাম জান্নাতের দরজায় লেখা আছে। অনুরূপভাবে আল্লাহ বলতেছেন, আমি শুধু জান্নাতের দরজায় লিখি নাই, আবার প্রত্যেক ব্যক্তির নাম জাহান্নামের দরজায়ও লিখে রেখেছি। এরে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পরীক্ষার স্বরূপ ছেড়ে দিলাম। তুমি দুনিয়াতে দুইটা অপশন আছে, তোমার ইচ্ছা স্বাধীনতা আছে। তুমি যদি নেক আমল করো, সালেহ আমল করো, ভালো আমল করে যদি আমার কাছে আবার আসতে পারো, তোমার জন্ম হয়েছে জান্নাতের ভিতরে, তোমার বাড়িতে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তুমি পরীক্ষায় পাশ করলে তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার যদি তুমি কোনো সাবজেক্টে ফেল করে যদি আমার কাছে পৌঁছাও, আমি আল্লাহ তোমার নাম জান্নাতের দরজার সামনে থেকে মুছে দিব। এরপরে তোমার নামটা ওই জাহান্নামের দরজায় লিখে দিব, তোমাকে জাহান্নামে প্রবেশ করাইয়া দেব। জান্নাতে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। দুনিয়াতে তুমি যতটুকু আমল করবা, যতটুকু কামাই করে তুমি আমার কাছে ফিরে আসবা, আমি কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অনুরূপ পরিমাণ ফলাফল দিয়ে দিব। যাররা পরিমাণ ভালো আমল করছো, যাররা পরিমাণ ভালো আমলের প্রতিদান তুমি কিয়ামতের ময়দানে পেয়ে যাবা। আবার যাররা পরিমাণ যদি গুনার কাজ করো, গোপনে করছো, দুনিয়ার কেউ দেখে নাই, রাতের অন্ধকারে, একদম কালো ধূপ অন্ধকার, রাতের আধা অন্ধকারে তুমি পথের মধ্যে চলে যাচ্ছ, ঈশা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছ, এরপরে বাড়ির দিকে রওনা হয়েছো, অতিমধ্যে তোমার পায়ের নিচে একটা সুপারি পড়ছে, দুনিয়ার কেউ দেখে নাই, সুপারিটা আসতে পকেটে করে বাড়ি নিয়ে গেলা, দুনিয়ার কেউ দেখে নাই, সুপারি বাগানের মালিকও দেখে নাই, আশেপাশের কোনো মুসল্লি ভাইয়েরাও দেখে নাই, তোমার কোনো হিতাকাঙ্ক্ষী দেখে নাই, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব দেখে নাই, কিন্তু দেখছেন কে? আরো জোরে চিৎকার মেরে বলেন, দেখছেন কে? সে আল্লাহকে কি ভয় করার দরকার আছে না নাই? ভয় করার দরকার আছে? দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে এই সুপারির কাছে তুমি ধরা খেয়ে যাবা। এই সুপারির পরিমাণ গুনার পাওয়া, গুনার প্রতিদান তোমাকে দিয়ে, এই গুনার সাজা তোমাকে ভোগ করে তারপরে জান্নাতে যেতে হবে। তাহলে বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তুমি বান্দা, তুমি যদি জাররা পরিমাণ, এমন জাররা থেকে জাররা একটা গামছা আপনি রৌদ্রের ভিতরে যাই এরকম ধুয়ে ঝাড়ি দিয়েছেন, এরপরে দেখবেন ছোট ছোট কোন অনুকণার মতন, পোকার মতন, জুনি পোকার মতন জ্বলতে দেখা যায়। ওই যে একটা জনি বা একটা জাররা ধরে এনে ওইটাকে 70 ভাগ করে ওই 1 ভাগ পরিমাণ যদি কেউ নেক আমল করে, আমি আল্লাহ তার প্রতিদান কিয়ামতের ময়দানে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার ওই পরিমাণ কেউ যদি গুনার কাজ করে, আমি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে ওই পরিমাণ সাজা আমি তাকে দিতে সক্ষম।
ওই পরিমাণ সাজা না খেয়ে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই পরিমাণ সাজা ভোগ করতে হবে। আমাদের নাম জান্নাতে লেখা আছে না নাই? এখন আপনার নাম যদি রাখেন জানটু, আপনার ছেলের নাম রাখছেন বল্টু, আচ্ছা বলেন এই নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে মানে যে থাকবে? সেন্টু নাম রাখছে কি? হ্যাঁ, পপুলার হোসেন সেন্টু, পপুলার হোসেন সেন্টু, মুন্না আক্তার মন্টু। আচ্ছা এটা এখন নাম হইল? নাম হইল এটা? হুজুর আমার এই নামটা অনেক ছোটকালে তো পছন্দ, তা আমি এই জন্য নাম রাখছি। এক ব্যক্তির কাছে প্রশ্ন করা হইল, বলতেছে আপনি এই নামটা কোথায় পেয়েছেন? বলে হুজুর এই নামটা আমি ছোটোবেলা থেকে বইতে একটা বই পড়ছিলাম, ভালো ইসলামিক একটা বই, সেই বইতে এই নামটা আমি পেয়েছি। তা আমি নিয়াত করছি আমার যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে আমি তার নাম রেখে দেবো মাহিন। কী রাখবে বলেন? কি নাম? মাহিন। এরপরে উনি তো জানে না মাহিন নামের অর্থ কী, নাম রাখছে মাহিন। হ্যাঁ নাম তো ভালো, মাশাআল্লাহ, মাহিন নাম তো ভালোই, শুনতেও ভালো শুনে মাহিন। মাহিন নামের শব্দ অর্থ হলো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, তাহলে তার নাম যদি নিকৃষ্ট জান্নাতের দরজায় লেখা থাকে মাহিন, তাহলে তাকে কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে ডাক দেবে, এই মাহিনকে, নিকৃষ্ট ব্যক্তি দাঁড়াও। আচ্ছা ওই দিন যদি তাকে এই নামে ডাকে, এই নামে যখন ডাকবে সে কি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখবে? শুধু এই নয়, আমি যদি এই যে মজলিসের ভিতরে এই মানুষের ভিতরে যদি আমি একজন ভাইকে কটাক্ষ নাম করে ডাকি, তাকে যদি আমি বলি এই জেন্টেল মেয়া দাঁড়াও, জেন্টেল মেয়া দাঁড়াও, সে কি ভালো বোধ করবে? মনে মনে রাগ করবে কি করবে না? হুজুর আমারে আপনি জেন্টেল কইলেন, হ্যাঁ? তাহলে আপনি জেন্টেল বলার কারণে অথবা মেন্টেল বলার কারণে আপনি রাগ করলেন কেন? মেন্টেল নামের অর্থ আপনি জানেন, যদিও মেন্টেল শব্দটা ইংলিশ শব্দ, ঠিক কিনা? মেন্টেল শব্দটা ইংলিশ শব্দ, তো আপনি মেন্টেল জেন্টেল বলার কারণে রাগ করছেন, কারণ আপনি ওই শব্দ অর্থ জানেন যে মেন্টেল অর্থ পাগল। মেন্টেল অর্থ কি? পাগল। তাহলে আপনাকে মেন্টেল বলে ডাক দিলে আপনি রাগ, গোস্বা হন, রাগান্বিত হন। তাহলে আপনি যদি নিজের নাম রাখার ক্ষেত্রে, সন্তানের নাম রাখার ক্ষেত্রে যদি আপনি সচক্ষে আপনি এ জায়গায় নিজে যদি কর্ণবোধ না করেন, সচেতন না হন, তাহলে আপনার এই জায়গায় মেন্টেল করার দরকার আছে না নাই? তাহলে সন্তানের নাম, নাতি নাতনির নাম রাখার ক্ষেত্রে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে, অবশ্যই দরকার। এজন্য নাম রাখার পূর্বে হয়তো মসজিদের ইমাম সাহেবের কাছে আসবেন, অথবা কোনো বড় আলেমের কাছে পরামর্শ নেবেন, অথবা আপনার যদি কোনো মুরব্বি থাকে তাহলে মুরব্বির কাছে এসে আপনি পরামর্শ নেবেন, হুজুর আমার একজন নাতি হয়েছে, আমার একজন ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, কী নাম রাখবো, কী নাম রাখবো? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? আপনারা তো চিন্তা করেন, আরে হুজুর কী নাম রাখবো, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, আমি নাম রাখবো, আমার গ্রেড থাকবে, হুজুরের গ্রেড নেবে কেন? হুজুর কি জানে? হুজুর কিছু না জানলে অন্তপক্ষে আপনার নাতির নাম রাখার যোগ্যতাটা হুজুর আছে, আছে না নাই? তো হুজুরের পক্ষ থেকে আপনি যদি একটা নাম সিলেক্ট করে নেন, সুন্দর অর্থবাহুল্য নাম, সুন্দর অর্থ বহন করে এমন এক সুন্দর নাম যদি আপনি নেন, তাহলে অবশ্যই আপনার এতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম তো মিথ্যে হতে পারে? এই কালামের শক্তি তো যেই সেই শক্তি নয়। দুনিয়ার সমস্ত ঔষধ, সমস্ত টেকনোলজি ফেল হয়ে যাবে, কালামের শক্তি ফেল হওয়া কশ্চিনকালেও সম্ভব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এ কালামুল্লাহর শক্তি আসছে কার পক্ষ থেকে? এ কালামুল্লাহর শক্তি কার? এ কালাম পড়ে কেউ যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির উপরে একবার ফুৎকার করে, একবার ফু দেয়, তাহলে শেফা দান করেন কে? এই শক্তি আছে, বুঝবেন কেমনি? এ শক্তি আছে বোঝার, আমি নিজে সচক্ষে আমি এই শক্তি প্রয়োগ করেছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 বছর পূর্বে, 1 বছর হয়ে গেছে, নাম জানি না, যাই হোক, তো জালালি খতম পড়েছিলাম। তো আল্লাহ তাআলা জালালি খতমের বদৌলতে এর নাম খতমে শিফা। এর নাম কি বলেন? খতমে শিফা। তা আমি তার জন্য খতমে শিফা পড়লাম এবং দোয়া করলাম। তো তার সন্তানদের কথা হলো, হুজুর আমার আব্বার আত্মচিৎকার সহ্য করা সম্ভব নয়, আপনি একটু জালালি খতম পড়ে দেন। তো জালালি খতম পড়তে হইলে একটু অনেক লোকজন দরকার, একজন দুইজনে পড়া সম্ভব নয়।
তা আমি চিন্তা করলাম জালালি খতম পড়বো, তাই আমি তো একা জালালি খতম পড়তে হইলে ১৬ লক্ষ বার দোয়া ইউনুস করতে হয়। জালালি খতম পড়তে হলে ১,১৫,০০০ বার পড়তে হবে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় লক্ষ বার? ১,১৫,০০০ বার পড়তে হবে। এখন কি ২-৩ জন আমার মসজিদের ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিন সাহেব সহ মোটামুটি এদের নিয়ে কি জালালি খতম করা সম্ভব? ১,১৫,০০০ বার সম্ভব না। তা আমি চিন্তা করলাম জালালি খতম না পড়ে খতমে খাজেগান পড়ে দিই। তো আল্লাহর রহমতে আমি খতমে খাজেগান শুরু করে দিলাম। আধা ঘন্টার সময়ের ভিতরে আমাদের খতমে খাজেগান শেষ হয়ে গেল। এরপরে দোয়া করলাম। এই দোয়ার বদৌলতে ১ মাস পরেই আমার কানের ভিতরে সংবাদ আসছে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে। আমিও যখন ওই কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, খতমে খাজেগান পাঠ করতেছি, তার আওয়াজ আমার কর্ণগহ্বরে ভেসে আসছে, আত্মচিৎকার, মুখের আওয়াজ স্পষ্ট বের হয় না। আমার মনের ভিতরে ভয় ধরে গেল। আহারে মৃত্যুর সময় কতই না করুণ অবস্থা। চিৎকার মেরে কথা বলার শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি মানুষকে কোরআন সুন্নাহর নসিহত করি, মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়, আওয়াজ বুঝায় না, কি চায়, কি পাইতে চায়, কি খাইতে চায়, কিচ্ছু বুঝায় না, জবান থেকে আওয়াজ বের হয় না। আমি চিন্তা করতে লাগলাম, আহারে কেমন করুণ অবস্থা। যৌবন থাকতে চিৎকার মেরে কথা বলছি, যৌবন থাকতে রাগ হয়ে গেছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় লাগাই দিছি, রিক্সাওয়ালা ভাড়া ৫ টাকা বেশি চাইছে, চিৎকার করে তাকে ধমক দিয়ে বসায় দিয়েছি। মসজিদের ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, চিৎকার মেরে আমি মসজিদের সভাপতি হয়েছি, চিৎকার মেরে মসজিদের ইমাম সাহেবের কলার ধরে জায়গায় বসায় দিয়েছি, ইমাম সাহেবের চাকরি চুট করে দিয়েছি, মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিয়েছি, ক্ষমতার বাহাদুরি তার সামনে দেখাইছি। আজকে আমার বয়স হয়ে গেছে, যৌবনের শক্তি নাই, শরীরের শক্তি নাই। এক সময় আমি সোজা হয়ে হাঁটতাম, এক সময় আমি সোজা হয়ে শুধু হাঁটতাম না, লঙ্গি এক সাইড থেকে জাগায় গলাটির বুদাম খুলে দিয়ে চেইন বের করে দিয়ে দাপুটের সঙ্গে আমি হাঁটাচলা করতাম। আজকে আমার শক্তি হরণ হয়ে গেছে, আজকে আমার হাতে লাঠি চলে আসছে, সোজা হয়ে হাঁটতে পারি না, কোমর বাঁকা হয়ে গেছে। যেই হাত দিয়ে আমি এক হাতে বাজারের ব্যাগ টেনে বাজার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম, আজকে আমাকে টানার জন্য একজন লোক দরকার, আমাকে মসজিদে নেওয়ার জন্য, আমাকে ধরার জন্য 2 জন লোক দরকার। কাদের উপরে ভর করে মসজিদে যেতে হয়, এই শক্তি হরণ করে নিয়েছেন কে? শক্তি দেওয়ার মালিককে, আবার শক্তি নেওয়ার মালিককে। চিৎকার করে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? এই দিন আমি চিন্তা করলাম, ওনার মুখের আওয়াজ স্পষ্ট বুঝায় না, শুধু চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমিও মনে মনে বললাম, আল্লাহ যদি হায়াত না থাকে আপনি অতি শীঘ্রই ঈমানের সাথে তাকে নিয়ে যান, আর যদি হায়াত থাকে তাহলে আপনি আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়ে তাকে আবার সুস্থ শরীর হাঁটা চলা করার তৌফিক দিয়ে দেন। 1 মাস পর মসজিদে আসলাম, দৌড়ে চলে আসলো, হুজুর আমার আব্বা তো দুনিয়ার থেকে চলে গেছে, চলেন দোয়া করে দিবেন। জানাজা করতে পারি নাই, বাড়িতে নিয়ে গেছেন দোয়া করতে। আমার একটা অভ্যাস আছে, কোনো সময় আমি সেরাদ্দ খাই না, মরা বাড়িতে যাই না, এটা আমার একটা সেফাত, আমার একটা অভ্যাস। কারণ মরা বাড়িতে কোনো সময় আমি যে শুধু দোয়া করি কিন্তু খাই না। একদিন আমাকে ওই যে নিয়ে গেছে কোন জায়গায় কসাই বাড়ি, শুধু দোয়া করে চলে আসছি। আমি তো জানতাম না খাওয়ার জন্য নিয়েছে, চলে আসছি। আমি খাই না, এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস। একান্ত জোরাজুরি করলে একদম হুজুর খাইতে দিছি, বাহাদুরি জড়াই পড়ছি, কিছু করার নাই, তখন তো এটা আল্লাহ রসুলের সুন্নাত, খাইতে হবে, এটা আমার অভ্যাস। এজন্য অনেকেই দাওয়াত দেন আমাকে, হুজুর একটু চলেন। আমি যদি দেখি যে এটা অনেক সময় সন্দেহ হইলে খাই না, আবার দ্বিতীয়তে মরাবাড়ি হইলে খাই। তো যাই হোক, এরপরে ওনার ছেলে যেই আমার কানে এই খবরটা দিল, দেখলাম যে আল্লাহর কালামুল্লাহ পড়ে আমি খতমে খাজেগান করেছি, আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে আল্লাহ তাআলা সহজ মৃত্যু দিয়েছেন, অল্পতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে কোরআনের শক্তি আছে না নাই? আপনারা চিনতে পারেন, কোরআনের ভিতরে নাম পাইছি, তাহলে আমার ছেলের নামও এই নাম দিয়ে দিই। কোরআনের ভিতরে নাম পাইছে শয়তান, শয়তানের নাম আছে না নাই? পবিত্র কোরআনের ভিতরে শয়তানের নাম থাকবে, এটা তো আশ্চর্য বিষয়। ফিরআউন, ফিরআউন নাম আছে না নাই? ফিরআউন কি ভালো মানুষ? আল্লাহওয়ালা মানুষ না? হ্যাঁ, ফিরআউন কি ভালো মানুষ? ফিরআউনের নামও কোরআনে কারিমে আছে না। আপনি চিন্তা করলেন, হুজুর কোরআনে কারিমে বরকতময় নাম রয়েছে, আমার সন্তানের নাম রেখে দিই ফিরআউন, এই নামটা কি ভালো না? অভিশপ্ত নাম কি না? অভিশপ্ত নাম। এজন্য কোরআন থেকে আপনি নিজে চিন্তা করবেন যে আমি কোরআনে পেয়েছি যে এই নামটা, তাহলে আমি সন্তানের জন্য রেখে দিই, এমন চিন্তা করা যাবে? তাহলে আমরা আল্লাহ রসুলের নাম পাইলাম কয়টা? 2টা। 1 নম্বর নাম
মুহাম্মদ, বলেন কি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার নাম পাইছে আহমদ। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আহমদ অর্থ প্রশংসিত, আবার মুহাম্মদ অর্থ প্রশংসিত। আশ্চর্যের বিষয় হলো, যেই দিন আল্লাহ রসুলের নাম রাখা হয়েছে সবাই আশ্চর্য হয়ে গেছে। এমন নাম আমরা কোনোদিন পশ্চিমকালেও শুনি নাই। ওই যে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত এই 2 নাম কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ এই নাম যে রাখতে পারে এটা কারো মাথায় আল্লাহ তাআলা দেন নাই, এটা আল্লাহ রসুলের জন্য খাস করে রেখেছে। আল্লাহ রসুলের আরও রূপক নাম আছে, ইয়াসিন, তাহা, এরকম করে আল্লাহ রসুলের অনেক নাম রয়েছে। আল্লাহ রসুলের নাম রয়েছে, অনেক সময় শোনা যায় অনেক মুফাসসির কেরাম বলেছেন আল্লাহ রসুলের নাম রয়েছে 99টা, আল্লাহর নামও রয়েছে 99টা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেছেন, ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাযা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা হিসেবে গ্রহণ করেছেন, ওয়া নাবিয়্যুহুল মুজতাবা মনোনীত নবী হিসেবে গ্রহণ করেছেন, ওয়া রাসূলুহুল মুরতাযা পছন্দনীয় রাসূল হিসেবে গ্রহণ করেছেন কে? এই রাসূলের কথা কি আল্লাহর কথা কিনা? রাসূল যে কথা বলেছেন এ কথা সত্য না মিথ্যা? এ কথা নিজের পক্ষ থেকে বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলছেন? আল্লাহর পক্ষ থেকেই বলছেন। আল্লাহ তাআলাই কোরআনে কারিমে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কথা কার? এ কথা আল্লাহর রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন, এজন্য এটা কোরআনের আয়াত হয়ে গেছে। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার আদেশ জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলতেছেন আমার আদেশ 1 নাম্বার আদেশ হলো আমার ইবাদত করো। আমার ইবাদত করা 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ হলো পিতা মাতার খেদমত করো, তার সঙ্গে বেঈমানি করো না। পিতা মাতার সঙ্গে তোমরা অমর্যাদাশীল কোনো কাজ করো না, ধমকের সুরে কথা বলো না। আমরা 2টা কাজই বেশি বেশি করতেছি। কি? 2টা কাজের বিরুদ্ধাচরণ করতেছি। 1 নাম্বার কাজ সেটা হলো আমরা আল্লাহর ইবাদতের থেকে গাফেল আছি না নাই? 1 নাম্বার আল্লাহ বলতেছেন কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হলে কার ইবাদত করবে? তাহলে চাইতে হলে কার কাছে চাইবে? সন্তান হয় না, চাইবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নাকি মাজারে গিয়ে যাবেন? মাজারে যেয়ে যাবে? তাহলে সবকিছু দেনেওয়ালা কে? সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ 1 নাম্বার বলতেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, চাইতে হলে আমার কাছে চাও। ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ। ইন্নাল্লাহা ওয়াহিদ, আমি এক আল্লাহ। আমার ইবাদত একমাত্র তোমাকেই করতে হবে, আমি ছাড়া ইবাদতের অন্য কোনো উপাস্য নাই। ইবাদত কার? আল্লাহর জন্য ইবাদত। তাহলে আমরা কি আল্লাহর জন্য ইবাদত করছি? আপনি আজকে বালিশের সঙ্গে মাথা লাগাইয়ে চিন্তা করবেন আমরা কি আল্লাহর জন্য ইবাদত করছি? নাম্বার 2 আল্লাহ বলতেছেন ইল্লা ইহসানা, পিতা মাতার প্রতি তুমি ইহসান করো। এ কথা কার? আল্লাহ প্রথম বলতেছেন আমার ইবাদত করো, 2 নম্বরে পিতা মাতার প্রতি ইহসান করো। 2 এর 1 যদি দুনিয়াতে বেঁচে থাকে, হোক সে বৃদ্ধ হয়ে যায়, 2 জনের 1 জন বেঁচে আছে, মা আছে অথবা বাবা আছে, বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, 2 এর 1 জনও যদি বেঁচে থাকে, তার সঙ্গে উফিল্লাহুমা, উফ শব্দ তার মুখ থেকে যেন বের না হয় এমনভাবে তুমি কথা বলো তার সঙ্গে। আমরা কি পিতামাতার সঙ্গে নাফরমানি করছি কি করি নাই? আমি আরও কিছুদিন আগে এক ভাইয়ের কথা শুনতেছিলাম যে হুজুর, যে তার ছেলে ফেলে তার বউ তার মেয়ে তার উপর অত্যাচার করছে, তার উপর অত্যাচার করছে। এই যে মিলবাড়ির মুসলমানের খবর, তার উপর অত্যাচার করতেছে। তাহলে বাবা সে যতই নগণ্য হোক, সে যদি কাফের হয়
তার প্রতি তুমি শাহাদাত আঙ্গুল উঁচু করে তার সামনে কথা বলার তোমার যোগ্যতা আল্লাহ তাআলা দেননি। সে যদি কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহ কি তোমাকে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ তোমাকে নিষেধ করেছে। তোমার বাবার সঙ্গে তুমি নাফরমানি করতে পারবে না। বাবার সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, আল্লাহ তোমার আসমানের রিজিক বন্ধ করে দেবেন, জমিনের রিজিক বন্ধ করে দেবেন। কেউ তোমার রিজিক চালু করতে পারবে না। মরার আগে বেঈমান হয়ে মরতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে নাফরমানি করবে, এই জন্য তোমার জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছে আসমানের রিজিক আমি বন্ধ করে দিয়েছি। আসমান থেকে যে রিজিক তোমার জন্য নাজিল হচ্ছিল, তোমার বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি। হাজার হুজুর পেটে খাওয়াইলে, ইস্তেসকার নামাজ পড়লেও আমি আসমানের রিজিক চালু করব না, জমিন থেকে আমি রিজিক দিব না। জমিনের রিজিক বন্ধ করার মালিক কে? আসমানের বৃষ্টি বর্ষণ বন্ধ করার মালিক কে? আল্লাহর নাফরমানি যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে এভাবে করে শাস্তি দিবেন। তাপদাহ আরো বৃদ্ধি পাবে, মানুষ তাপে মরে যাবে, তারপর আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করতে হবে। প্রত্যেকটা আমল আমাদের রিয়া মুক্ত করতে হবে। মানুষ দেখানোর আমল আজকে থেকে বয়কট করতে হবে। আমি আজকে বয়ান করছি, আমার ভিতরে যদি রিয়া আসে যে না আমার বয়ান শুনে সবাই ভালো লাগতেছে, সবাই আমার দিকে চাতক পাখির মতন তাকাই রয়েছে, আমি তো একজন ভালো নেতা হয়ে গেছি, আমি সুন্দর বয়ান করছি, যদি এমন নিয়ত আসে, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করবেন, আমিন। প্রত্যেকটা কাজ আল্লাহর সামনে সেজদা দিতে হবে আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর সামনে চাইতে হবে আল্লাহকে দেখানোর জন্য, মানুষের সামনে ভালো সাজার জন্য নয়, বুজুর্গ সাজার জন্য নয়, যে না আমি ভালো ভালো বয়ান করব, আমি ভালো ভালো সেজদা করব, হাজী সাহেব হয়ে আমি হাজী নাম দিয়ে সবার কাছে বলবো হাজী সাহেব হয়ে আসছি। এজন্য মানুষ দেখানোর আমল আমরা আজকের থেকে বয়কট করতে পারবো কি পারবো না? মুসলমান, হাত তুলে আল্লাহকে দেখা, প্রত্যেকটা আমল আল্লাহকে হাত তুলে দেখা, প্রত্যেকটা আমল আমরা আল্লাহর জন্য করব। আল্লাহকে আমরা সবাই দেখাই, আল্লাহ আজকের থেকে আমরা যা আমল করব দুনিয়ার কারোর জন্য নয়, একমাত্র আপনার জন্য করব। সবাই হাত নামান, বলেন আল্লাহুম্মা আমিন।